সভাপতি, উপস্থিত ধর্মপ্রাণ তৌহিদি জনতা, জামিয়াতুল খায়ের আল ইসলামীর হিতাকাঙ্ক্ষী দেশবাসী, আল্লাহ রব্বুল আলমিনের হাজার হাজার লাখ লাখ শুকরিয়া আদায় করি আমরা। আল্লাহ ফরমাইন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার নিয়ামতরে বাড়াই দিব। সে বাড়াই দিবা? আল্লাহ জেলা বড় তান বাড়ানি হলা বড় হইব না, বড় হইতো নাই। জামিয়াতুল খায়রার যে সমস্ত পরিকল্পনা, চিন্তা ভাবনা হজরত মৌলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামাত বারাকাতুহুমে খররা, আমরা আল্লাহর দরকার দোয়া করতাম যে আল্লাহ এগুলা তারে কবুল করিয়া আসানির ভিতর দিয়া এগুলারে বাস্তবায়িত করে দিতা। হজরত মৌলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব খুব পরিশ্রম করা। মুন্সিবাজার মাদ্রাসারও অনেক কিছু করা লাগে, এই মাদ্রাসারও অনেক কিছু করা লাগে। আমরা জামায়াত ওয়াকুলিয়া রেঙ্গার শতবার্ষিকী উপলক্ষে পাকিস্তান থেকে মুফতি আজম, মুফতি তকি সাহেব, রফি সাহেব আরও বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তানে হর ধরনের দিনের খেদমত করার তৌফিক দান ফরমাইতা, তান হায়াতের মধ্যে বরকত দান করতা, তান ওয়ালিদ সাহেব মাহতারম রে পূর্ণ সেহত আফিয়ত তন্দুরুস্তির সাথে রাখতা। আমি যখন মাদ্রাসার নিকটে আইছি তখন শুনছি গিয়া এই যুগের শ্রেষ্ঠ ওলি বুজুর্গ মুন্সিবাজার মাদ্রাসার মুহাদ্দিস সাহেব হুজুর তাইন ফখরুদ্দিন আহমদ মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহির শাগরিদ হুজুর জকিগঞ্জ থেকে অনলাইয়া শরীক হইছেন। আমরা হলো লাগি দোয়া করে গেছেন জামিয়াতুল খায়ের আল ইসলামী। আমার তো ইয়াকিন আর বিশ্বাস হুজুরের দোয়াই এটা কবুল হয়ে গেছে গিয়া। আল্লাহ এখন জাইরা যত আসবাবর দরকার, সাজ সরঞ্জামের দরকার, তান কুদরত থেকে পুরা করে দিলেই বা। বর্তমান জমানায় সিলেটের জামিয়াত ওয়াকুলিয়া রেঙ্গা বা কোনো কোনো মাদ্রাসাত আছে দৌরায়ে হাদিস, দৌরায়ে তফসির, তখসুস, ফিল ফিকহ এতটুকু। কিন্তু জামিয়াতুল খায়রিয়া আল ইসলামী এইটা হইল সব দিক মিলাইয়া ইসলামর স্কলারশিপ, বড় বড় মানুষ সকল ইসলাম লাগি তৈয়ার করা দরকার। আজকে ইসলাম যে কত অসহায়, সমস্ত বিশ্বের কাফির হল্লার এক চিন্তা আর ভাবনা কেমনে কীভাবে ইসলামরে ধ্বংস করা যায়, নির্মূল করা যায়। কিন্তু এইটা তো কোনো সময় সম্ভব নয়, কারণ ইসলামের মূল সংবিধান কিতাব হইল আল কোরআনুল করিম। যে কোরআনুল করিম সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনে করিমকে অবতীর্ণ করছি আর আমি এই কোরআনে করিমের হেফাজত করমু। যুগে যুগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান প্রিয় বান্দারে তৈয়ার করিয়া কোরআনে করিমের হেফাজত ফরমাইরা কিয়ামত পর্যন্ত কোরআনে করিমের হেফাজত লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাহিনী হল তৈয়ার করবা। জামিয়াতুল খায়ের তার সর্বাধিক শিক্ষা সব কিছু অত্যন্ত সুন্দর। প্রথম থেকেই তারা আমার মহব্বত করেন। সব ধরনের অনুষ্ঠানও আমি এই উপস্থিত হই, শরিক হই। আমার কাছে এইটা খুব ভালো লাগে গিয়া। তো বেরাদারানে ইসলাম, আজকে আমরা ইসলামরে যত শক্ত আর মজবুত হিসেবে দেখতে চাইমু, ইসলামী
কর্মী যারা আছে এরা এত শক্ত আর এত মজবুত হইতে হইব। খামলা বালা হইলে খাম বালা হয় না নি। ইসলামের খামলা যারা আছেন এরা যত বালা হইব ইসলামী খামটা অত বালা হইব গিয়া। বেরাদরানে ইসলাম, আল্লাহর দরবারও আমরা সবসময় এই দোয়া করতাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইলমে দ্বীনের খিদমত লাগিয়া জামিয়াতুল খায়রার জাগার যে দরকার আছে, অন্যান্য যে জরুরিয়াত আছে, সবগুলার জিম্মাদার আল্লাহ বনে দিতে গিয়া। আল্লাহ তো সকলটারও জিম্মাদার, আল্লাহ সকল জায়গাতো সাহায্য করেন গিয়া, কিন্তু আমরার কমি খামি কুতাহির কারণে সাহায্য কেউ কম পাই, কেউ বেশি পাই। তো আমি আয়াত পড়ছিলাম গিয়া, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো গিয়া তাহলে আমি আমার নিয়ামত রে আরো বাড়াই দিমু, আর যদি না শুকরি করো তাহলে আমার আযাব বড় শক্ত, বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাব থেকে কেউ আপনার আমার রক্ষা করতে পারতাম নাই, কেউ খেরুরে রক্ষা করতাম পারতাম নাই। এই কারণে আমরা আল্লাহর আযাব রে ভয় করতাম, ডরাইতাম, আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করতাম, অসংখ্য অগণিত নিয়ামত হলে আমরা হলে বুক করতাম গিয়া। আপনার আমার যে একটা তন্দুরস্তি আছে, শারীরিক সুস্থতা আছে, এইটা বহুত বড় নিয়ামত নাইনি। এক জোড়া বেড়াচেরা হাটও আরম্ভ হয়ে গেলে 1 লাখ টাকা লাগে। 1 লাখ টাকা লাগানি বাদেও শান্তি নাই। লগে ঔষধ, কত চেক আপ, কত পেরেশানি, কত কিছু। এটাই আল্লাহ যে সুস্থ রাখছেন, এই কারণে আল্লাহর আমরা শুকরিয়া সবসময় আদায় করতাম। আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়তাম, দুরুদ শরীফ পড়তাম, কমসে কম দৈনিক 300 বার আমরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম পড়তাম। হযরতে গঙ্গোহী রহমতুল্লাহি তাআলা আলাইহি তান মুরিদ আল্লাহরে কইতা রোজানা 300 বার দুরুদ শরীফ পড়া, ইস্তিগফার করা লাগিয়া রোজানা 300 বার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। তারার তো অন্য ধরনের হাল অবস্থা আছিল। হযরত গঙ্গোহী রহমতুল্লাহি তাআলা আলাইহি একলা দৌরায়ে হাদিসের সকল কিতাব পড়াইতা গিয়া। তান যুগে তাইনু সকল বড় আলিম, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ ফকি আসলা গিয়া। বেরাদরানে ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যুগে যুগে যুগের চাহিদা অনুযায়ী ব্যক্তি বর্গ সকল তৈয়ার করেন। গত পরশুদিন আপনার আমার কলিজার টুকরা, নয়নের মণি, এশিয়ার সর্বশ্রেষ্ঠ শেখুল হাদিস আল্লামা হবিগঞ্জি মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি এই দুনিয়া থেকে বিদায় নিছেন গিয়া। হুজুর রমজানের পর থেকে আমরা জামিয়াত ওয়াক্ফিলিয়া রেঙ্গার শেখুল হাদিস আসলা। রোজ মাদ্রাসা তাইয়া 7টার দিকে দারুল হাদিসের সামনে গাড়ি নিয়ে আলামিয়া 2-2.5 ঘন্টা এক লাগা পড়াইতা। আবার 9:30-10টার দিকে উঠিয়া একটু খাওয়ার দাওয়ার শেষ করিয়া সামান্য আরাম করিয়া 11টার আর উঠতা কোন সময় যখন জোহরের আজান হইতো গিয়া আসরের পরে আবার পড়াইতা। এবার প্রোগ্রামও লাগিয়া অনেক মানুষ রেঙ্গা মাদ্রাসাত আইছে। হুজুরে কইতে এবার আর কোনো প্রোগ্রাম কোনো কিছু নাই। দীর্ঘ 60-62 বছর খালি দৌড়িছি, ওয়াজ করছি, নসিহত করছি, অনেক কিছু করছি। এখন আমার খেয়াল জীবনের বাকি যে সময় রয়েছে এগুলো একটা হাদিস পড়াই আমি দুনিয়া থেকে যাইতাম। প্রত্যেক দিন আইয়া খুব শান্তিতা, যাওয়ার সময় শান্তিতা, সেউর সাথে মোলাকাত হইলে শান্তিতা,
আর খালি কইতা কিতা লইয়া আমি আল্লাহর সামনে হাজির হইতাম গিয়া, আমার তো কোনটা নাই। এটা তো আল্লাহওয়ালা হলো যারা আর অনেক কিছু আছে, তারা মনে করেন যেন তারা আর কোনটা নাই। আর আমার মতন সম্ভব যে যার কোনটা নাই, তাই তো বটবনি বইতাছুন বলে বহুতটা আছে গিয়া। যাও শেখুল হাদিস আল্লামা হযরত হবিগঞ্জি রহমতুল্লাহি তাআলা আলাইহি 2 দিন আগে খবর করছেন গিয়া যে মাদ্রাসার পরীক্ষা কোনদিন হইব, আর পরীক্ষা পরে মাদ্রাসা বন্ধ হইব না না। যদিন বন্ধ হয় না, 2-1 দিন পরে আইয়া আবার পড়াইতা গিয়া। যেদিন হজরতের ইন্তেকাল হয় এই দিন জোর রাগ পর্যন্ত হজরতে বুখারী শরীফ পড়াইছেন গিয়া। কত যে আল্লাহর প্রিয়, কত যে আল্লাহর মকবুল। আল্লাহ তারা কবুল করে লেছিলাম ইলমে হাদিসের খাদিম হিসাবে। মরার ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাবারকা ওয়া তাআলা তানগেস তাকিয়া ইলমে হাদিসের খিদমত নিছেন। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال النبي صلى الله عليه وسلم من يرد الله بخيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. برادران ইসলাম, মঞ্চে উপস্থিত বৃহত্তর সিলেট গুড়া বাংলাদেশের বড় শেখ মাশাইখ এজাম আমাদের সামনে উপস্থিত। আমি এক নাহাল অযোগ্য ব্যক্তিরে হুকুম দেওয়া হয়েছে আপনার সামনে কিছু কথা রাখার জন্য। বারাদারান ইসলাম, মাদ্রাসার উন্নতি, মাদ্রাসার তরক্কি, মাদ্রাসার বকা সব কিছু নির্ভর রাখে মাদ্রাসার ভিত্তি স্থাপনে যে সমস্ত বুজুর্গানের মাধ্যমে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, ওদের উপর মাদ্রাসার তালিম তরবিয়ত সবগুলার তরক্কি উন্নতি নির্ভর করে। উদাহরণস্বরূপ আমি আগে না যাই, আমাদের দারুল দেওবন্দ যে সমস্ত বুজুর্গদের হাতে প্রতিষ্ঠিত হয়েছে, এই সমস্ত বুজুর্গের দিন যেভাবে বিশ্বের অন্যতম আলিমে দিন ছিলেন, ইলমুল হাদিসের সাগর ছিলেন, বড় বড় মুফতিয়ানে কেরাম ছিলেন, মুফাসসিরিনে কেরাম ছিলেন, তদ্রূপ যুগের অন্যতম অলিকুল শিরোমণি ছিলেন, আউলিয়ায়ে কেরাম ছিলেন। আমাদের হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, হযরত ফজলুর রহমান সাহেব, জুলফিকার আলী সাহেব, হাজি আবিদ সাহেব সহ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি সহ যে সমস্ত বুজুর্গানের দিনের হাতে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, তার একদিকে ইলমের লাইনে ছিলেন অদ্বিতীয়, মারিফতের লাইনে আল্লাহর লাইনে ছিলেন অদ্বিতীয়। এই হিসাবে কয়েকদিনের ভিতরে দারুল দেওবন্দ বিশ্ববিখ্যাত দারুল হয়ে গেছে। ইলমের লাইনে, আমলের লাইনে, আখলাকের লাইনে একটি মকবুল মাদ্রাসা হয়েছে। আর কবুলিয়তই আসল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা, আয় আল্লাহ, আমিও আমার ছেলে ইসমাইল দিয়ে তোমার ঘর বানাইতেছি, নির্মাণ করতেছি, আয় আল্লাহ এটাকে আপনি কবুল করো। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা ওনার ছেলে লেখছেন মেরে ওয়ালিদ মেরে শেখ কিতাবের মধ্যে, আমি চাই আমার মাদ্রাসার মধ্যে কিছু আল্লাহওয়ালা বুজুর্গ চাই, উলামা আল্লামা দুনিয়াতে বহু আছেন, কিন্তু আল্লাহওয়ালা উলামা চাই। এই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা আগেও কিছু জানি, আর এখন জানলাম আলহামদুলিল্লাহ মাদ্রাসার যে সমস্ত বুজুর্গদের মাধ্যমে প্রতিষ্ঠিত হইতেছে, ওনারা আল্লাহওয়ালা খানদানের বিশিষ্ট উলামায়ে কেরাম আহলুল্লাহদের খানদানের উনি সন্তান। এই হিসাবে কয়েকদিনের ভিতরে মাদ্রাসা উন্নতি করছে, তরক্কি করছে। এই জন্য বারাদারান ইসলাম, আমাদের দিলের অন্তরে অন্তর এইটাই থাকবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুলিয়ত দান করে।
হযরত নাজিম সাহেব দাওয়াত বরকাতুহু আমাদেরকে একদিন শুনাইছেন, বাসখান্দির সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি দারুল দেওবন্দে 2 নম্বর হয়ে গেলেন। মাটিতে পড়িয়ে হযরত গড়ি খাইতেছেন যে আমি তো এত মেহনত 2 নম্বর হয়ে গেলাম। हजरत बोले अहमद अली का काबिल होना चाहते हो या मकबूल होना चाहते हो? বলার সাথে সাথে হজরতের কাদ্দা বন্ধ হয়ে গেল। আমরা সবাই জানি চিনি বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি এক মকবুল আল্লাহর বান্দা ছিলেন। আমরা যখন দারুদের মধ্যে ছিলাম তখন হজরতের আসাতিজায়ে কেরাম যারা হজরত শুরার রুকুন ছিলেন, দেওবন্দে গেলে সবাই ওনার সম্মান করতেন। हजरत साहब बोलते अहमद अली साहब ने मुझे 5 रुपया दिया था, वह तबरुक की हिफाजत कर रखा हूँ। तो बरादरान इस्लाम আমাদের দেওবন্দি সিলসিলার বুজুর্গানের দিনদের কাবিলিয়তের সাথে মকবুলিয়তটাই আসল। এই জন্য আমরা আশা রাখি আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসারে ইন্তেহাই দরজার কবুল করত, আর আল্লাহ তাআলা আমাদেরকে এই কবুল মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়ার এবং আমাদেরকে খেদমত করার তৌফিক দিত, যার ওসিলায় আমরা দুনিয়াতে আখিরাতে আমাদের খানদান সহ আল্লাহর কাছে আমরা কবুল হয়ে যেতে পারি। বরাদরান এই সমস্ত প্রতিষ্ঠানে আমাদের ছেলে সন্তানকে দিব, আমাদের যতটুকু সহযোগিতা দিব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এক কবুল বান্দার দরবারে বহু কিছু হয়, বলার সময় নাই, বলার অভ্যাসও নাই। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত যখন দর্শ দিতেছেন শেষ যুগে, ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি মুনাজির হাজুর গিলাম ওনাদেরকে দর্শ দিতে তখন হযরতের খামোশ দর চলতেছে, তকরির নাই তকরির নাই তকরির নাই, ইহাতায় বিতেদার দেখা আছে। কিন্তু হযরত রহমতুল্লাহ হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি খামোশ দর্শের মাধ্যমে নীরব নীরব আপনার শিক্ষা পাঠদানের মাধ্যমে ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, গিলানির মতো মানুষ সৃষ্টি হয়েছে। এই জন্য বায়াহুল বুজুর্গ হল আল্লাহর মকবুল বান্দা হওয়ার রাস্তা উলামায়ে দেওবন্দের প্রতিষ্ঠিত মাদ্রাসা, শিক্ষাঙ্গন এবং বিদ্যাপীঠ, এইগুলা আল্লাহর মকবুল বান্দা হওয়ার একটা লাইন। এই জন্য শুধু যে উলামায়ে কেরামি উলামায়ে হক্কানি হতো না, কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, উলামায়ে দেওবন্দের দ্বারা এই জমিনে মকবুল উম্মত তৈরি হইতেছে, রব্বানি উম্মত তৈরি হইতেছে। কিয়ামত পর্যন্ত রব্বানি উম্মত থাকবে যতক্ষণ পর্যন্ত উলামায়ে রব্বানি থাকবেন। এই জন্য বরাদরান ইসলাম আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই মাদ্রাসা যেখানে দেওবন্দি শিক্ষার কওমি মাদ্রাসা সেই সমস্ত সম্পৃক্ত হওয়ার জন্য, আমাদের ছেলে সন্তানকে দেওয়ার জন্য এবং আমাদের সহযোগিতা যতটুকু সম্ভব হয় এই সমস্ত দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। এই মাদ্রাসা আল্লাহ পাক কবুল করুক, এই तमाम জরুরত আল্লাহ পাক গায়বটাকে পুরা করিয়ে দাও। বরাদরান ইসলাম কাজী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আমাদেরকে শুনাইছিলেন, মন্ত্রী আসছিলেন একবার দারুল দেওবন্দের তবিদের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল 1টি টাকা দেওয়া ছাড়া কোনো পয়সা ছিল না। কাজী তৈয়ব সাহেব রহমতুল্লাহ শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি এবং শিক্ষক সাহেবানদেরকে ইহতেমামে জমা করলেন, দারুল ইহতেমামে। বলে হযরত আগামী মাস থেকে বোর্ডিং চলার ব্যবস্থা নাই, বেতন দেওয়ার কোনো ব্যবস্থা নাই। হযরত রহমতুল্লাহ আলাইহি আসাতিজায়ে কেরামকে নিয়ে জোহরের নামাজের আগে হাত তুলে দোয়া করলেন। আসরের নামাজের সাথে সাথে একজন জেন্টলম্যান ভাই শার্ট প্যান্ট পরনে আসিয়া মুফতি সাহেবকে তালাশ করতেছে। এক বান্ডিল টাকা হযরতকে দিল। হযরত আমি আজকে সামরপুর থেকে দিল্লি যাওয়ার পথে আমার আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু দেওবন্দের বস্তি দেখতে দেখতে আমার মনে আসলো একবার আজকে লামিয়ে কিছু খবর নিয়ে যাই। আজকেই দিলে আসলো, এই মুহূর্তে দিলে আসলো, আসিয়া এই বান্ডিল হযরত বললেন এই বান্ডিলের আগামী মাসের বোর্ডিং করার ব্যবস্থা হয়ে গেল, বেতনের ব্যবস্থা হয়ে গেল। বরাদরান ইসলাম এইটাই লগি দেওবন্দিয়ত ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। একটা কথা বলতেছি তো কি সব দাওয়াত রাখতুম বলতেছেন। একবার সফরে যাওয়ার সময় আমাকে বললেন মাদ্রাসার যে হযরত ব্যাংকে তো এই পরিমাণ টাকা নেই যে আমরা বেতন দিব, কী করবো? হযরত বললেন আব্বাজান যেটা শিখেছি এটাই করিয়ে দিতেছি, অর্থাৎ দোয়া করে চলে গেলেন সফরে। সফর থেকে আসার পরে কেউ বললো না যে বেতন আদায় হয় নাই, বোর্ডিং চলে নাই, দোয়া করছেন, আল্লাহ পাক ব্যবস্থা করিয়ে দিয়েছেন। বরাদরান ইসলাম আল্লাহ রব্বুল আলমীর কাছে কওমি মাদ্রাসার বাজেট আল্লাহর কাছে ইস্যু হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার সঠিক পথে চলার তৌফিক দেব। আল্লাহ থেকে আমরা চাইয়া লওয়ার আমাদেরকে তৌফিক দেব এবং আপনারা সবাই আমরা এই সম্পৃক্ত হওয়ার তৌফিক দেব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আকরামাল আকরামিন, এই মাদ্রাসার এই জলসার মধ্যে
দামে দিরমে সখনে কদমে যাইন যত সাহায্য করছেন আল্লাহ সবরে আপনি মঞ্জুর ফরমাও আর এটারে আখিরাতের নাজাতের জরিয়া বানাই দাও এই মাদ্রাসারে আপনি কবুল ফরমাও আয়ার আমার রাহিনী মাদ্রাসারে দিন দুগুণে রাত চগুণে তরক্কি এনায়েত আয়ার আমার রাহিমিন আমরা হাজির জামাতের সবরে মাফ করিয়া দাও আয় আল্লাহ तमाम हाजात रे पूरा करिया दाओ बीमार अखलरे शिफा दान फरमाओ हमरा मुर्देगान अखलरे माफ करि दाओ हमरा असतदा इकराम रहमतुल्लाह अलैहिम रे हमने दर्जात बुलंद फरमाओ आयर हमर रहीम हमरा तमाम जरूरियत रे पूरा करिया दाओ और এই জলসা রে हमने कबूल फरमाओ এই জলসার মধ্যে দামে দিরমে সকলে কদমে যান যত সাহায্য করছেন সবরে हमने মঞ্জুর ফরমাও আর আল্লাহ যদি أصحاب عزيز عناية فرماو ربنا تقبل منا إنك أنت السميع العليم يا أرحم الراحمين يا أكرم الأكرمين হাবিগঞ্জি মুহাদ্দিস সাবরে আয় আল্লাহ তান দরজাত রে বুলন্দ ফরমাও আয় আল্লাহ মানুষ হিসাবে কোনো কসুর হইতে মাফ করিয়ে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمته